তোমরা কি জানো এই যে আমাদের পিরিয়ড যে ইরেগুলার হয় বা পিরিয়ডের যে একটা সাইকেল থাকে বা আমাদের যে বিভিন্ন ধরনের রোগ হয় সেটা কিন্তু পুষ্টির একটা ক্ষমতা আছে সেটাকে প্রতিরোধ করার বা কোনো রোগ যদি আমাদের হয়েও থাকে সেটাকে অনেকটা রিডিউস করা বা কমাতে কিন্তু পুষ্টি হেল্প করে। তাহলে আমাদের শরীরে পুষ্টি থাকাটা কিন্তু খুবই জরুরি। সো এই পুষ্টি আসলে কোথা থেকে তোমরা পাবা? আমরা সবাই জানি যে আমরা খাবার থেকে পুষ্টি পাই। কিন্তু কোন ধরনের খাবারগুলো আসলে একটা মেয়ের জীবনে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি পিরিয়ডের সময় ইম্পর্টেন্ট, সেটা জানাটা খুব জরুরি, তাই না? যদি তোমরা এখন থেকে জানো তাহলে কিন্তু তোমরা সচেতন থাকতে পারবে। তোমরা ভবিষ্যতে তোমাদের যে ধরনের সাধারণত পিরিয়ড রিলেটেড বা আমাদের আয়রন ঘাটতি যে ধরনের রোগগুলো হয়ে থাকে সেই ধরনের রোগগুলোকে কিন্তু তোমরা প্রিভেন্ট করতে পারবে। তো প্রথমে আমি তোমাদেরকে একটা কমন সমস্যা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে পিরিয়ডের সময় যেটা হয় সাধারণত দুর্বল লাগা কাজ করে। দেখা যায় যে তোমরা যারা স্কুলে আসো অনেকক্ষণ তোমরা না খেয়ে থাকো, পানি কম খাও এবং তোমাদের খাওয়া-দাওয়াটার তখন হয়তোবা পেটে ব্যথা থাকে অনেকের বা মুড খারাপ থাকে। খাওয়া-দাওয়াটার পরিমাণ কিন্তু খুব ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। কম থাকে। যার কারণে যেটা হয় মেইন প্রবলেম আমি যেটা দেখেছি যে প্রেশার আমাদের লো হয়ে যায় এবং এই প্রেশার লো হওয়া থেকে কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখা যায় যে কোনো জায়গায় আমাদের মাথা ঘুরাচ্ছে, অনেকে কিন্তু অজ্ঞান হয়েও পড়ে যায়। এরকম কিন্তু তোমরা দেখেছো কখনো পিরিয়ডের ব্যথা হয়ে বা পিরিয়ডে লো ব্লাড প্রেশার হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে বা মাথা ঘুরাচ্ছে, চোখ মুখ অন্ধকার দেখছে। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? অনেকটাই সচেতন থাকতে হবে এবং এই সচেতনতার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা সবসময় একটু পরপর খাওয়ার চেষ্টা করবে, স্পেশালি পিরিয়ডের সময়। অনেকক্ষণ না খেয়ে থাকবে না। এমন অনেকেই দেখা যায় যে করে যে তোমরা স্কুলে আসার সময় হয়তোবা নাস্তা করো না বা স্কুলে হয়তোবা টিফিন একটুখানি অল্প করে কিছুটা একটা জাঙ্ক ফুড খাও, বাসায় যেয়ে হয়তোবা আবার খাবার খাও বা অনেক লেট করে খাও। এই যে একটা গ্যাপ, এই গ্যাপ থেকে কিন্তু তোমাদের প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমাদের বডিতে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যেটা সবসময় প্র্যাকটিস করবে পিরিয়ডের সময় স্পেশালি, অবশ্যই নাস্তা করে আসবে, ব্যাগে কিছু স্ন্যাক্স রাখবে, একটু পরপর খাবে, অনেকক্ষণ না খেয়ে থাকবে না এবং পানি কম খাবে না। সো পিরিয়ডের সময় এই কয়টা জিনিসকে যদি তোমরা মাথায় রাখতে পারো, তোমরা কিন্তু এই যে তোমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া বা জ্ঞান হারিয়ে ফেলা বা মাথা ঘুরানো, এই জিনিসগুলোকে কিন্তু তোমরা কমাতে পারবে। শুধু কি পিরিয়ডের সময় এই ধরনের প্রবলেমগুলো হয় আমাদের? তা কিন্তু না। আমাদের কিন্তু অনেক ধরনের দেখা যায় একটু কোমর ব্যথা করছে বা একটু পেটে ব্যথা করছে, কারো হয়তোবা কম করে, কারো হয়তোবা বেশি করে। এগুলোও কিন্তু খাবারের সাথে অনেকটাই তোমরা ম্যানেজ করতে পারো। লাইক যদি তোমাদের অনেক ধরো পেটে ব্যথা হচ্ছে বা অল্পই ব্যথা হচ্ছে, তোমরা যদি ওই সময়টায় দেখা যায় যে চা কফি খাও বা খুব বেশি ভাজা পোড়া খাবার খাও, তাহলে কিন্তু ওই ব্যথা তোমাদের আরও বেড়ে যাবে। সো আমরা কি করি? আমরা চাই যে একটু আরাম পাওয়ার জন্য এবং পেটে ব্যথা যেন আমাদের না হয় সেটা চাওয়ার জন্য। তাহলে কি করতে হবে? তোমাদেরকে ওই সময়টাতে অবশ্যই স্ন্যাক্স তো আমি যেটা বলেছি রাখবে, কিন্তু কি স্ন্যাক্স রাখবে তোমরা? তোমরা বাদাম রাখতে পারো, খেজুর রাখতে পারো, কলা রাখতে পারো। এই ধরনের স্ন্যাক্সগুলো তোমরা তোমাদের ব্যাগে রাখবে এবং তোমরা ওই সময়টাতে এই জিনিসগুলো খাবে।